তো আজকে আমার হাতে একটা রেডমি 14C ফোন আছে, ঠিক আছে। এটা সমস্যা এফআরপি লক, এটা আমরা আনলক করব। তো এটা আপনার ইউএসবির মাধ্যমে যেসব টুল আছে আনলক করার জন্য, আনলক টুল, অ্যান্ড্রয়েড মাল্টি টুল, ডিএফটি সবগুলোতে ট্রাই করা হয়েছে, বাট কাজ হয়নি, ঠিক আছে। তো এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং হাইপারওয়েস 2.0 আছে। এটা আপনার ইউএসবিতে ট্রাই করা হয়েছে, বাট এটাতে ইউএসবিতে যে কয়বারই করতে যাই ডিএফএল দেখাই। তো এটা আমরা এখন আপাতত আইএসপির মাধ্যমে করব। তো এটা আমি F64 আইএসপি করে নিয়েছি, আর আইএসপির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আমি F64 ওপেন করে এখানে আমি আইএসপির মাধ্যমে কানেক্ট করি। তো আমার ফোনটি কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি পার্টিশনে আসবো, পার্টিশনে এসে জাস্ট এফআরপিতে ক্লিক করব, এফআরপি রিমুভ। তো এখানে কনফার্ম রিমুভ দিয়ে দিব ইরেজ। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এফআরপি পার্টিশনটা ইরেজ হয়ে গেছে। তো আমরা এটা ডিসকানেক্ট করে নিব। আর আইএসপি করলে অলওয়েজ টাইম ডিসকানেক্ট করার সময় খেয়াল রাখবেন যে আমাদের যে সিএমডি এবং সিএলকে রেজিস্ট্যান্স থাকে ওইগুলো যাতে কোনো প্রবলেম না হয় বা ড্যামেজ না হয়। তো অনেক ক্ষেত্রে হয় কি, সিএমডি অথবা সিএলকে রেজিস্ট্যান্স ড্যামেজ হয়ে গেলে আপনার ফোনটা কিন্তু রান করে না। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু এখানে রান হয়ে গেছে, আর উপরে যে লকের যে চিহ্নটা ছিল ওটা আনলক হয়ে গেছে, মানে চলে গেছে। তো এর মানে আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। ওকে, তো আমি ফোনটা সেট আপ করি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু সেট আপ কমপ্লিট। তো এখানে আমার হোম স্ক্রিনে চলে আসে। তো আমি সেটিংয়ে যে অ্যাবাউটে যাই, যে আমি হাইপারওয়েস ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন এবং সিকিউরিটি প্যাচ যে আপডেটটা আছে ওটা কত তারিখের আপনারা একটু দেখে নেন। তো এটা আপাতত আমাদের ইউএসবির মাধ্যমে হয়নি, যার কারণে আমি আইএসপির মাধ্যমে করছি, ঠিক আছে।